নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। আমার আজকের রেসিপি বেগুন উচ্ছে পোস্ত দিয়ে দুর্দান্ত রেসিপি। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছি। তো এবার আমি ভেজে নেব। তো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব এপিট ওপিট করে। বেগুনটা আমি লাল লাল করে ভাজবো। এবার সামান্য একটু নুন দেব। আগে আমি নুনটা দিলাম না, তাহলে বেগুনটা গলে যাবে বেশি। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে কড়াইটা আমি ধুয়ে নিয়ে আসব। তো কড়াইতে আমি আবার তেল দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ডুবো ডুবো করে কেটে উচ্ছেটাও দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন। এবার নুন আর হলুদটা দিয়ে আমি উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব। তো আমার উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি চারপাশ দিয়ে উচ্ছেটাকে সরিয়ে দেবো। উচ্ছেতে যে তেলটা আছে মাঝখানে, ওই তেলটাতে আমি রসুন কুচি দেবো। তো রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তো আমি পোস্ত দিয়ে দেবো এবার। তো রসুনটা ভাজা হয়ে গেছে, পোস্তটা ঢেলে দেবো। এখানে বেশি তেল লাগে না। তো ওই তেলের ভিতরে আমি রসুন আর পোস্তটা লাল লাল করে একটু ভেজে নেব। তো আমার রসুন আর পোস্তটা ভাজা হয়ে গেছে। এবার আমি আবার ভালো করে মিশিয়ে নেব বেগুন সঙ্গে। বেগুন উচ্ছে পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নেব এপিট ওপিট করে। তো আপনারা কিন্তু একদিন গরম গরম ভাতের সঙ্গে এরকম করে একদিন বানিয়ে দেখবেন, খেয়ে খুবই ভালো খেতে। তো আমার বেগুন পোস্ত আর উচ্ছের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। তো আমি একটা প্লেটে নামিয়ে দিয়েছি। তো আমার উচ্ছে বেগুন পোস্ত রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো নমস্কার।